সাংবাদিক ভাই বোনেরা, চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধে বাংলাদেশ ও ব্যবসায়ী সংগঠনগুলোর করণীয় নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ বিজনেস ফোরাম। এতে উঠে আসে শুল্ক, আমদানি রপ্তানি ও বিনিয়োগ বাধার বিষয়টি। আজকে প্রায় বছর পার বিগত দিনে ব্যবসায়ী সংগঠনে সরাসরি রাজনীতিতে জড়িতরা নেতৃত্ব দেওয়ায় তৈরি হয়েছে নানা সংকট, বলেন বক্তারা। বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকারকে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে আরও বেশি আলোচনা করার পরামর্শ দেন তারা। লিড টাইম কমবে, ইনভেন্টরি ঘাটতি বাড়বে। ডব্লিউটিও বলছে শুল্ক অনিশ্চয়তা কম থাকলে 25-এর পণ্য বাণিজ্য প্রবৃদ্ধি আরও বেশি হতে পারে, অর্থাৎ নীতিগত টানাফোড়েন বাস্তবে ট্রেড গ্রোথ কমাবে। পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতায় বিশ্ব বাণিজ্যে টিকে থাকতে হলে বাজার সম্প্রসারণের কোনো বিকল্প নেই, আর এজন্য প্রয়োজনে লবিস্ট নিয়োগ করার পরামর্শ দেন অতিথিরা। কারণ প্রাইভেট সেক্টর লেড ইকোনমি যেহেতু, সেহেতু তো সুতরাং যা আবার হয়েছে, যদি 26 সালেই এটা করতে হয়, প্রথম পয়েন্ট হচ্ছে আমরা মনে করি এটা 1 বছর বা 2 বছর পিছিয়ে দেওয়া উচিত, ভালো করে নিজের প্রস্তুতি ঠিক করে নেওয়া উচিত। তারপরও যদি কোনো কারণে মনে হয় যে না এটা পিছানো যাবে না বা করতে হবে, তাহলে অবিলম্বে প্রাইভেট সেক্টরের সাথে খুব ভালো করে ভবিষ্যৎ কর্মপন্থা কী কী চ্যালেঞ্জ আসবে সেগুলো কিভাবে মোকাবেলা করব, সেই জন্য আমাদের কিভাবে প্রস্তুত হতে হবে, এই বিষয়গুলো কিন্তু এটা ডায়ালগ হিসেবে সকলের সাথে আলোচনা করে কিন্তু ঠিক করা উচিত। বাংলাদেশে আমি বিশেষ করে মনে করি বাংলাদেশ আগাচ্ছে, এই বয়ানকে আজকে আমাদের ফেলে দিতে হবে। কারণ বাংলাদেশ আগাচ্ছে আজকে এটা পর্যাপ্ত নয়। আজকের মূল এজেন্ডা হচ্ছে আগানোর গতি। আগাচ্ছে এটা বলে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। ভিয়েতনামের সাথে মাসরুর উদাহরণ দিয়েছে, অ্যাকচুয়ালি আমাদের সাথে সম পর্যায়ে ছিল 2004-এ। বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেন বক্তারা। স্টোফাল কভারেজ প্রায় 2। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।